পেন্টাগনে যুদ্ধবাজ জেনারেলদের সাজানো দাদাগিরির কফিনে এক নতুন দেশীয় চাবুক ঠুকে দিয়েছে পারস্যের ডিফেন্স কমান্ড। ওভাল হাউসের একচ্ছত্র আধিপত্যকে মাটির সাথে মিশিয়ে দিয়ে পারস্য উপসাগরের আকাশসীমা জুড়ে শুরু হয়ে গেছে শত্রুর ড্রোন পতনের চূড়ান্ত কাউন্টডাউন। তেহরান খুব পরিষ্কার ভাষায় ওয়াশিংটনকে বুঝিয়ে দিয়েছে, ইরানের পবিত্র আকাশসীমা কোনো লুটেরা বা আগ্রাসনকারীর জন্য চারণভূমি নয়। মেহরান ও ফার্স নিউজের হাত ধরে আজ ওয়ান্টেড তালিকার সেই চাঞ্চল্যকর ডেটা ফাঁস হয়েছে, যা প্রমাণ করে যে কোনো ধরনের হামলা বুক দিয়ে মোকাবেলা করতে নিজেদের সর্বশক্তি নিয়োগ করেছে ইরান। ফার্স নিউজ এজেন্সির অফিসিয়াল ডিক্লারেশনে স্পষ্ট করা হয়েছে, পারস্য উপসাগরের কৌশলগত জলসীমার ওপর যখন শত্রুপক্ষের একটি হাইটেক ড্রোন গোপনে নজরদারি চালাচ্ছিল, ঠিক তখনই সেটিকে জ্যান্ত কবর দেয় ইরানের সদ্য উন্মোচিত আরাশ-ই কামানগির এয়ার ডিফেন্স সিস্টেম। এই মেগা অপারেশনের সবচেয়ে বড় টুইস্ট হল, এই প্রথম দেশীয় প্রতিরক্ষা ব্যবস্থাটি রণক্ষেত্রে লাইভ স্ক্রিনে ব্যবহার করা হলো। এর অ্যান্টি স্টেলথ ও অত্যাধুনিক ট্র্যাকিং সেন্সর এতই নিখুঁত যে পশ্চিমা বিশ্বের দামি রাডার ফাঁকি দেওয়া ড্রোনগুলো কিছু বুঝে ওঠার আগেই এর লক অন গাইডেড মিসাইল আছড়ে পড়ে। বন্দর আব্বাস ও দক্ষিণ পশ্চিম ইরানের বিমান প্রতিরক্ষা কর্মকর্তারা বুক ফুলিয়ে হুঙ্কার দিয়েছেন, এই অপারেশন স্রেফ একটি ইন্টারসেপশন নয়, বরং এটি হোয়াইট হাউসের জন্য একটি ক্লিয়ার অ্যান্ড ডিসাইসিভ মেসেজ যে পারস্যের আকাশে দাদাগিরি দেখানোর চেষ্টা করলে তার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। মার্কিন গোয়েন্দা স্যাটেলাইটের গোপন ডাটা অনুযায়ী ইরান তার মূল ভূখণ্ডে থাকা সীমান্তরক্ষী ও বিপ্লবী গার্ড বাহিনীর সেনাদের হাতে এমন কিছু গোপন এবং হাইপার মডার্ন ট্যাকটিক্যাল অস্ত্র তুলে দিয়েছে, যা যে কোনো সারপ্রাইজ অ্যাটাককে মুহূর্তের মধ্যে অবশ করে দিতে পারে। ইরান খুব ভালো করেই জানে, টাকার জোরে ওয়াশিংটনের সাথে সরাসরি টক্কর দেওয়ার চেয়ে নিজেদের ডিফেন্সকে দুর্ভেদ্য করা বেশি জরুরি। তাই তারা নিজেদের আকাশসীমাকে এমন এক অদৃশ্য লোহার দেয়ালে রূপান্তর করেছে, যেখানে ড্রোন বা ক্ষেপণাস্ত্র তো দূরের কথা, শত্রুর একটা যুদ্ধ বিমানও রাডারে না ধরা পড়ে প্রবেশ করতে পারবে না। সাম্প্রতিক মাসগুলোতে উপসাগরের পানিতে আমেরিকার একের পর এক ড্রোনের রহস্যময় পতন প্রমাণ করে দিচ্ছে, ইরান এবার তার আকাশ ও জলসীমা সুরক্ষায় নিজের সর্বস্ব দিয়ে চূড়ান্ত যুদ্ধের জন্য প্রস্তুত।